আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় বন্ধুগণ, পৃথিবীর যে প্রান্ত থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের মতামত ব্যক্ত করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আজকে আমার আলোচ্য বিষয়টি আপনারা হেডলাইন দেখে আলোচ্য বিষয়বস্তুর হেডলাইনটি দেখে আপনারা বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমি মনে করছি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশে একটি বিরল ঘটনা দেখতে পেরেছে জাতি। ইতিহাস এবং ঐতিহ্য, ইতিহাসের ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে এই দখলদার ইউনূস বাহিনী। ইতিহাসে শুধু বাংলাদেশের ইতিহাস নয়, আমার যদি জানায় ভুল না হয়ে থাকে, পৃথিবীর মধ্যে এটিই মনে হয় প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছে যে পৃথিবীর কোনো দেশের একজন সাবেক চিফ জাস্টিস প্রধান বিচারপতিকে দু হাত পিছনে নিয়ে লোহার বেড়ি লাগিয়ে আদালতে অথবা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমার মনে হয় সকল কিছু সম্ভব একমাত্র আমাদের এই দেশ বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে। তো আপনারা জানেন, সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নারায়ণগঞ্জ থেকে যে অ্যারেস্ট করা হয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা এক মিথ্যা উদ্ভট বানোয়াট মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। তো 19শে জুলাই দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন কাদিরের আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন ABM খায়রুল হক। তো যেই কথাটা প্রিয় দর্শক বলতে চেয়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর হতে চলল। সারা ইতিহাস পর্যালোচনা করলে আমার মনে হয় না যে এমন কোনো বাজে নজির স্থাপন হয়েছে বাংলার ইতিহাসে। কোনো প্রধান বিচারপতি অথবা আপিল ডিভিশনের কোনো বিচারপতি, সুপ্রিম কোর্টের কোনো বেঞ্চের বিচারপতিকে অ্যারেস্ট হতে হয়েছে। এবং কি রাজনীতিতে উত্থান পতন অনেকবার হয়েছে, অনেক চড়াই উতরাইয়ের পরে জাতি কিন্তু একটি স্থির জায়গার মধ্যে ছিল। দেশের আইন অঙ্গনের আরেক উপাদান, বিজ্ঞ আইনজীবীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, জেল খাটতে হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায়, হয়রানিমূলক মামলায়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের লয়ারদের থেকে শুরু করে সর্বনিম্ন জেলা দায়রা জজ আদালতের যে
বিজ্ঞ আইনজীবী, ওনাদেরকেও কিন্তু জেল হাজতে যেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, জেল জুলুম হুলিয়ায় শিকার হতে হয়েছে। এই 5 আগস্টের জঙ্গিদের যেই তৎপরতায়, জঙ্গি কায়দায়, দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এদেশের গণতন্ত্র উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধ্বংস করতে ওই পশ্চিমা বিশ্ব, পাকিস্তানি সহ তুর্কি সকল শকুনেরা বাংলাদেশের গণতন্ত্রের উপরে, মানচিত্রের উপরে যেই থাবা মেরেছে, তারই অংশ হিসাবে আমরা দেখতে পারছি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে কী রকম নগ্ন হস্তক্ষেপ করছে এই জঙ্গি মদতপুষ্ট ইউনূস সরকার, দখলদার ইউনূস বাহিনী। আজকে ওনার বিষয়ে অভিযোগ আনা হয়েছে যে উনি নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। আমি বলতে চাই, কয়েকবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া কিন্তু বলেছে তত্ত্বাবধায়ক সরকার একটি শিশু এবং পাগলদের সরকার, নিরপেক্ষ বলতে কোনো কিছুই নেই। আসলে নিরপেক্ষ বলতে কেউ নেই, সকলেই কোনো না কোনো পক্ষ অবলম্বন করে। একটি গণতান্ত্রিক ধারায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ সরকার যখন পার্লামেন্টে প্রবেশ করে, ওখানেই কিন্তু বিল উত্থাপন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রসেসের মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, এটা ত্রুটি থাকার কারণে আপনারা জানেন বেগম জিয়া, বিএনপি সরকার সর্বপ্রথম কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ওনাদের পছন্দের মদতপুষ্ট মনোনীত প্রধান বিচারপতির চাকরির বয়স বৃদ্ধি করে পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাতে যাওয়ার যেই ব্যবস্থা বন্দোবস্ত, সেটা কিন্তু সর্বপ্রথম বেগম জিয়াই কিন্তু দেখিয়ে গিয়েছে। এবং শুধু তিনি এটাই করেন নাই, উনি বলেছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে শিশু এবং অসুস্থ পাগলদের সরকার। তথাপি সেই ত্রুটি থাকার কারণে, ত্রুটি আছে, দুর্নীতি, করাপ্টেড এবং অনিয়ম করার সুযোগ রয়েছে বিদায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, মতের ভিত্তিতে আপনার সংসদের মধ্যে বিল উত্থাপন করে কিন্তু এটাকে সংশোধন করা হয়, এটাকে চিরতরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়। তো সেটার পক্ষে এই সাবেক প্রধান বিচারপতি রায় দিয়েছিল, আইন মেনেই কিন্তু রায় দিয়েছিল। সেটাকে ওনার অপরাধ হিসাবে সাব্যস্ত করে ওনাকে যখন দু হাত পিছনে নিয়ে লোহার লোহার বেড়ি যখন পরিয়ে গ্রেপ্তার করার দৃশ্য এই জাতি দেখেছে, এই সারা পৃথিবী দেখেছে। আমার মনে হয় এর চেয়ে নিন্দনীয় কাজ আর এই পৃথিবীতে, এই জাতির ইতিহাসে দ্বিতীয়টি আর নয়, অন্য কোনো বিষয় হতে পারে না। বিচারিক ব্যবস্থাকে, স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নগ্নভাবে হস্তক্ষেপ করার জন্য এটিই মনে হয় সর্বোচ্চ উদাহরণ হিসাবে নজির স্থাপন করেছে। আমি বলতে চাই, তাহলে 96 সনে বিএনপি বেগম জিয়া যে বিএনপির
নেতৃত্বে 15ই ফেব্রুয়ারির 1996 সনের একতরফা নির্বাচনকে করার জন্য যেই বিচারপতি সহযোগিতা করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, তাকে কিন্তু জেল হাজতে আওয়ামী লীগ সরকার বা এই দেশের জনগণ তাকে কিন্তু বিচারের মুখোমুখি করে নাই। এই দেশের জনগণ তো চাকরির বয়সসীমা বৃদ্ধি করে মনোনীত পছন্দের ব্যক্তিকে, প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যেই অনিয়ম করেছে, সেই অনিয়মে নিজের সর্বোচ্চ উপস্থিতি যে বিচারপতি করেছে, তাকে কিন্তু আইনের বিচারের মুখোমুখি এই দেশের জনগণ করে নাই। তাই বলতে চাই, বর্তমানে 5 আগস্টের পর যারা প্রধান বিচারপতি সহ আপনার ফুল বেঞ্চ বিচারপতিদের স্বাক্ষরে অনুমোদনে রাষ্ট্রপতির আবেদন করার পরে যেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা উদ্বুদ্ধ হয়েছে, সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে, সেটার পিছনের ইতিহাস ইতিমধ্যে জাতির কাছে প্রকাশ হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি যখন সেনা হেফাজতে থাকে তখন কি করে উনি এর অনুমোদন দেয়, রোল কিভাবে জারি করে, এটার নেপথ্যে যারা আছেন এবং কি পরবর্তীতে যেই প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, ওনার অবস্থা এই বিষয়ে যে উনি স্পষ্ট করে নাই, এবং কি এই অবৈধ অসাংবিধানিক সরকারকে এই প্রধান বিচারপতি যখন সর্বোচ্চ লেভেল থেকে সর্বোচ্চটা দিয়ে সমর্থন সহযোগিতা করেন, সেই প্রধান বিচারপতিদের ভবিষ্যতের জন্য কিন্তু অনেক বড় অসময় বলবো না আমি, অনেক বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে এই জাতির কাছে। আপনার বিবেক, আপনার নির্বাহী ক্ষমতা, আপনি এই দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ অভিভাবক ছিলেন। আপনি এই চেয়ারে বসে থেকে যখন এই দেশকে একটি অগণতান্ত্রিক, অবৈধ, অনিয়মের দিকে ঢেলে দিয়েছেন, সেজন্য জাতি কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। জাতি আপনাকে বিবেকের আদালতে মুখোমুখি করবেই। শুধু এই কথা বলেই আমি শেষ করছি। যা হচ্ছে, যা হয়েছে, তার ফলাফল কিন্তু, যোগফল কিন্তু ভবিষ্যতে অপেক্ষমান। সেইটুকু বলে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।